नमस्कार बंधुरा माई रोज गार्डेने आपनादेरके अनेक अनेक स्वागतम। एखन आमार एई बेली गाछटिके देखछेन जेटाके आमी प्रूनिंग करेछिलाम सेई भिडियो आपनादेरके आमी दिएछि। आमी बोलेछिलाम जे बेली गाछ थेके बेशी परिमाणे फुल पेते गेले बेली गाछके नभेम्बर डिसेम्बर मासेर मध्य अवश्यई सबाई प्रूनिंग करे निन। आमी प्रचुर परिमाणे गोलाप गाछ करी। आमी जखन गोलाप गाछेर काटिंग करेछिलाम सेई समय आमी एई बेली गाछटिकेও प्रूनिंग करेछिलाम। तो बेली गाछटिर प्रूनिंग करार परे कत सुंदर एक झाँकड़ा बेली गाछ हयेछे देखुन। शीते एमनिते बेली गाछेर खूब बेशी ग्रोथ हय ना, किन्तु आमरा जेहेतु अनेकटा आगे थेके बेली गाछके काटिंग करे दिच्छी, मार्च मासे गरमटा पड़ार साथे साथेई एई बेली गाछे दारुण रकमेर रेजाल्ट आमरा देखते पाबो। मार्च मासे आमादेर बेली गाछेर जोदि काटाई छाटाई करी सेई गाछ थेके किन्तु बेशी परिमाणे फुल आमरा से बछर पाबो ना। ताई अनेकटा आगे थेके नभेम्बर डिसेम्बर थेके जोदि सेई काजटी करा जाय सेक्षेत्रे खूब भालो रकमेर रेजाल्ट आमरा पेते पारी। आमरा दीर्घदिन धरेई मोटामुटी शीत शेष हबार परे परेई आमरा बेली गाछेर प्रूनिंग करी। तबे आमी प्रथम आपनादेर काछे निये एसेछिलाम जे जोदि शीतेर शुरूतेई बा शीतेर माझामाझी समयटाते जोदि आमरा बेली गाछेर प्रूनिंग करते पारी सेक्षेत्रे किन्तु बेली गाछ खूब भालो हबे एबं सेई रेजाल्टও आजके आपनादेर चोखेर सामने आमी देखाच्छि। कत सुंदर देखुन एकटी बेली गाछ तैरी हयेछे। बेली गाछके एखन आमी किभाबे परिचर्या करछि पुरो ब्यापारटाई बोलबो। जारा थाम्बनेल देखे এই ভিডিওটি দেখতে এসেছেন তাদের জন্য বলবো, হ্যাঁ বন্ধুরা, প্রচুর প্রচুর ফুল কিন্তু হবে, গাছও কিন্তু দারুণ রকমের ঝাঁকড়া হবে এবং অনেকটাই সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে গাছ কতটা অলরেডি দেখুন ঝাঁকড়া হতে শুরু করেছে। এরপরও আরও গাছ ঝাঁকড়া হবে, তার পুরো ব্যাপারটা বলছি। বেলি গাছকে যদি আমরা এই সময়টাতে একটু জৈব খাবার দিয়ে মানে গাছটার মধ্যে একটা নতুন করে গ্রোথ আনতে পারি সেটা কিন্তু দারুণ একটা ব্যাপার হবে। কারণ এই বেলি গাছ খুব ভালো মতো জৈব খাবার খায়। তাই এই গাছকে এখন থেকে রাসায়নিক খাবার না দিয়ে একটু জৈব খাবার বেশি দেওয়ার চেষ্টা করুন। আমি যেটা এখন করছি, আমার বাগানে শীতের গাছ আছে, এছাড়া বিভিন্ন গোলাপ থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন শাকসবজি ইত্যাদি চাষ এখন হচ্ছে। তাই সরিষার খোল পচানো জল এটা আমরা সমস্ত গাছেই মোটামুটি শীতকালটাতে ব্যবহার করি। এটাই এখন বেলি গাছের জন্য আমি একটা খাবার তৈরি করে দিয়েছি 15 দিন পরে পরে, যেটা আমি দিচ্ছি। 50 গ্রাম সরিষার খোলকে 2 লিটার জলে আমি 2 দিন পচাচ্ছি, তার সাথে আরও 18 লিটার জল আমি অ্যাড করছি 2 দিন পরে এসে। মানে 50 গ্রাম সরিষার খোলকে আমি 20 লিটার জলে ব্যবহার করছি। গাছের পাতা দেখুন কত সুন্দর গ্লেজ নিয়েছে। শীতকালে বেলি গাছের পাতা কুঁকড়ে যায় বা বেলি গাছের এই যে পাতাগুলো একটু বিবর্ণ হয়ে যায়, তামাটে বর্ণ হয়ে যায়, হলুদ হয়ে যায়, ইত্যাদি ইত্যাদি অনেক প্রবলেম হয়তো আপনাদের গাছেও হচ্ছে। কিন্তু এই গাছটাকে দেখুন কোনো রকমের সেরূপ প্রবলেম নেই। ওই সরিষার খোল পচানো জল 15 দিন পরে পরে পেলেই বেলি গাছ কিন্তু এখন লাফিয়ে উঠবে। এর সাথে আমি যেটা করছি, প্রত্যেক মাসে একবার করে 1 মুঠো কি 2 মুঠো, আমি যেহেতু এটা জমিতে গাছটি করেছি তাই 2 মুঠো ব্যবহার করব। আপনারা যারা টবে করছেন 1 মুঠো ভার্মি কম্পোস্ট অথবা 1 বছরের ফ্রেশ শুকনো গোবর সার টবের মাটিতে ছড়িয়ে দিন। তারপরে মাটিটাকে একটু হালকা করে খুঁড়ে দিন, কারণ যেহেতু আমরা 15 দিন পরে পরে
সরিষার খোল পচানো জল দিচ্ছি, তাই উপর থেকে একটা লেয়ার তৈরি হয়ে যাবে এবং কিছু কিছু দেখবেন ছোট ছোট আগাছাও আসতে পারে। তাই আমি প্রত্যেক মাসে একবার করে মাটিটাকে খুশিয়ে দিচ্ছি। মাটি খুশিয়ে দিলে ভালোভাবে বাতাস টবের মাটিতে পৌঁছাবে, বা যারা জমিতে গাছ করছেন তাদেরকেও মাটি খুশিয়ে দিতে হবে। এই দেখুন আমার মাটিটা খোসানো আছে, তো মাটি খোসালে রুটের মধ্যে হাওয়া চলাচল ঠিকঠাকভাবে হবে এবং রুটটা ছড়িয়ে ছিটিয়ে চারিদিকে যাবে, গাছের বৃদ্ধিটা ভালো হবে। ঠিক আছে, তো এই দুটি খাবারই এখন কিন্তু পড়ছে আমাদের বেলি গাছে। এখন থেকে কোনো রাসায়নিক খাবার বিশেষ কিছু আমি দিচ্ছি না, দেওয়ার প্রয়োজনও নেই। কোনো মাইক্রোনিউট্রিয়েন্টসের তো দেওয়ার কোনোই দরকার নেই। নর্মাল একটা গাছকে যদি সহজভাবেও করা যায় তবু ভালো গাছ করতে পারবেন। আর আমি যেটা এক্সট্রা করে যেটা করেছি বন্ধুরা, মানে কোনো রকম অস্বীকার করব না, সেটা হচ্ছে যখন আমি প্রুনিং করেছিলাম তারপরে আমি একবারেই দিয়েছি অ্যাগ্রোমিন গোল্ড। এটা একটা অনুখাদ্য, খুব ভালো একটি অনুখাদ্য। অ্যাগ্রোমিন গোল্ড প্রুনিং যারা করেছেন তারা যদি না দিয়ে থাকেন তাহলে একবার দিয়ে দিন। আর যারা ভাবছেন এই ভিডিওটা দেখে আমরা প্রুনিং করব, তাদেরকে বলবো প্রুনিং করার 4-5 দিন পরে একবার একটু অ্যাগ্রোমিন গোল্ড ওই 1 ml 1 লিটার জলে নিয়ে স্প্রে করুন সকালের দিকে। চড়া রোদের মধ্যে অ্যাগ্রোমিন গোল্ড না দেওয়াই ভালো। তো এই একটি ছোট্ট মেসেজ আপনাদের জন্য থাকলো। ছোট ছোট টিপসগুলো যদি আপনারা ফলো করেন এরকম সুন্দর কিন্তু গাছ করতে পারবেন এবং সিজনে প্রচুর প্রচুর গাছে কিন্তু ফুল হবে। আরেকটি কাজ, যারা প্রুনিং করেছেন, অনেকেই প্রুনিং করেছেন আমাকে কমেন্ট করে বলেছেন, তো তাদের জন্য বলবো পিঞ্চিংটা কিন্তু করবেন। দেখুন এই যে ডালগুলো হঠাৎ করে বড় হয়ে যাচ্ছে, তো এরকম বড় হতে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখান থেকে জাস্ট নখ দিয়েও এরকম খুঁটে দেবেন। এই জায়গাগুলোকে হালকা করে যদি পিঞ্চিং করি আবার নতুন করে ব্রাঞ্চ রিলিজ হবে। কারণ একটা সাইড বড় করে কোনো লাভ নেই। এই যে সামনের দিকটা আমি হালকা করে কিন্তু পিঞ্চিং করে দিচ্ছি, প্রচুর প্রচুর আবার দেখবেন নিচ থেকে ব্রাঞ্চ বেরোবে। কারণ আমি আমার গাছে ঠিকঠাকভাবে খাবার দিচ্ছি। এই গাছে যদি খাবার ঠিকঠাকভাবে দেন, পিঞ্চিংটা কিন্তু একদম মার্চ এপ্রিল পর্যন্ত আপনাকে চালিয়ে যেতে হবে। পিঞ্চিংটা করবেন আর খাবারটা দেবেন। এই যে দেখুন এই জায়গা থেকে যদি আমি পিঞ্চিং করি আবার নতুন করে ব্রাঞ্চ বেরিয়ে যাবে। শীতে বেলি গাছের গ্রোথ কিছুটা কম থাকে, সেটা নিয়ে চিন্তার কিছু নেই। মানে প্রুনিং করার পরে সঙ্গে সঙ্গেই যে গাছ একদম ঝাঁকড়া হয়ে যাবে এমনটা নয়, একটু টাইম দিতে হবে। কারণ এখনও ডিসেম্বরের অংশটা বাকি আছে, জানুয়ারি ফেব্রুয়ারি অনেকটা টাইম আমরা পেয়ে যাচ্ছি এই গাছগুলোকে রেডি করার জন্য। জল এই গাছে এখন একটু মানে বুঝে সুঝে দেবেন, খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। এমনিতে শীতে জল বেলি গাছে খুব বেশি দিতে লাগে না, মাটি যখন শুকনো হয়ে যাবে তারপরেই জল দেবেন। সব সময় জলে ভর্তি করে রাখার প্রয়োজন নেই। ঠিক আছে, এবারে আদার্স কিছু তো লাগছে না, আমি বলেই দিয়েছি। যদি দেখেন পোকামাকড়ের উপদ্রব হচ্ছে, আপনি যে কীটনাশক আপনার অন্যান্য গাছপালাতে আপনি ব্যবহার করেন, সেটা গোলাপ হতে পারে, অন্যান্য ফুল হতে পারে, শাকসবজি হতে পারে, যেখানে যেটা আর কি ব্যবহার করছেন, সেটা রোগার হতে পারে, ইমিডাক্লোরোপিড কম্পোজিশনের কোনো ওষুধ হতে পারে, বা আদার্স কোনো ওষুধ হতে পারে, বা যারা নিম তেল ইউজ করছেন, জাস্ট মাসে একবার যদি কোনো পোকামাকড়ের উপদ্রব দেখেন, বা ধরুন হয়তো কিছুই নেই তবুও একবার মাসে ইউজ করতে পারেন। ঠিক আছে, একবার করলেই হবে, ফাঙ্গিসাইড আর দেওয়ার প্রয়োজন নেই। কিন্তু যারা প্রথম প্রুনিং করবেন তারা অবশ্যই 1 মাস অন্তত গাছটাতে ভালোভাবে ফাঙ্গিসাইড দেবেন, এবং যখন প্রুনিং করছেন তখন কাটা অংশগুলোর সামনেটাতে একটু স্যাপ বা ব্যাবিস্টিন যে ফাঙ্গিসাইডটা আপনার কাছে আছে সেটা একটু লাগিয়ে দেবেন। ক্লিয়ার হয়ে গেল পুরো ব্যাপারগুলোই। এই রকমভাবে এখন আপনারা আপনাদের বেলি গাছগুলোর পরিচর্যা করুন, খুব ভালো রেজাল্ট পাবেন। আমি কথা দিচ্ছি বন্ধুরা, একদম মার্চ মাসের শুরু থেকে আপনারা বেলি গাছ থেকে প্রচুর প্রচুর ফুল পাবেন।
যারা মার্চ মাসে গিয়ে বেলি গাছ করতে চেষ্টা করেন তারা কিন্তু ভালো বেলি গাছ আর করতে পারেন না। গাছে ফুল হয় কিন্তু সেই ফুলের পরিমাণ অত্যন্ত কম থাকে। আর এই যে গাছগুলোকে আমি রেডি করছি, এই গাছে মানে একদম হাজার হাজার ফুল প্রত্যেক দিন ফুটবে। মানে এত এত সুন্দর একটা ঝাঁকড়া গাছ আমি করব, সেটা আপনাদেরকে আমি ভিডিও করে দেখাবো। কন্টিনিউ ভিডিও আসবে বেলি গাছ নিয়ে। তো এইরকমভাবে করুন, আশা করি ভীষণ ভালো আপনারা রেজাল্ট পাবেন। প্রত্যেকে ভালো থাকবেন বন্ধুরা, আজ এটুকুই।